আসসালামু আলাইকুম গাইজ। আজকে ঝড়ের দিন, গ্রামে কিভাবে ঝড় আসলে ভয়ঙ্কর রূপ ধারণ করে, তো আজকে এই ঝড়ের দৃশ্য দেখাবো। তো আমার পিছনে আকাশটা দেখছেন কি ভয়ানক অবস্থা। এখন আমি ধান ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আছি, এই যে পিছনের দৃশ্য। আজকের এই দৃশ্যটা কোনো সিনেমা নয়, এটা আমাদের গ্রামের বাস্তব এক ভয়ঙ্কর ও সুন্দর প্রকৃতির রূপ। দূরে আকাশে তাকালে দেখা যায় কালো মেঘ ধীরে ধীরে পুরো আকাশ ঢেকে ফেলছে। মনে হচ্ছে যেন দিনের আলো হঠাৎ করে হারিয়ে গেছে। চারপাশে অদ্ভুত নীরবতা, আর সেই নীরবতার মধ্যে লুকিয়ে আছে ভয়। এক সময়ে গ্রামের ঝড়ের দিনে গ্রামের আকাশে ঘুড়ি উড়ত, আর সেই কালের বিবর্তনের ফলে সেই ঘুড়ি উড়ানোর লোকগুলোও হারিয়ে গেছে। শুধু গ্রামে একটা রঙিন ঘুড়ি উড়ছে। এই যে আমার মাথার ওপরে ঝড়ের সময় সং উড়ছে, যে দেখছেন ইগল সং, এই সঙ্গের নাম। হঠাৎ করে শুরু হলো বাতাসের তীব্র গতি। গাইজ দেখছেন আমার পেছনে একেবারে সেই ঝড় হচ্ছে। তো এই যে গ্রামে আসলে ঝড় অনেকই হয়, আর এই যে পাশে নদী, ঝড় হওয়ার কারণেই আছে, বাতাস অনেক বইছে। হঠাৎ করে বাতাসের তীব্র গতি বেড়ে যায়। মাঠে ধানের গাছগুলো এমনভাবে দুলছে যা দেখে মনে হচ্ছে সমুদ্র পানি ঢেউ খেলাচ্ছে। ধানের গাছগুলো এমনভাবে দুলছে মনে হচ্ছে এক বিশাল সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ছে। এই দৃশ্যটা এতই সুন্দর আবার এতই ভয়ানক। তো এই যে গ্রামে একেবারে চতুর্দিকে ধান ক্ষেতের মাঝে একেবারে আন্ধার হয়ে গেছে, আন্দাজান রাত লেগে গিয়েছে দিনের বেলায়। ওই যে মাঝখানে আকাশ শুধু ফাঁকা দেখা যাচ্ছে, আর চতুর্দিকেই মেঘ। তো আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাংলাদেশের রাজশাহী জেলার মোহনপুর উপজেলার একটি থানা বা গ্রাম। এই গ্রামে আছি, এই যে। আর আমি এইখানে ভিডিও বানিয়েছিলাম গত ভিডিওতে, কিভাবে ধান লাগানো হয়। আর এই যে সেই ধান কৃষকের অনেক বড় হয়ে গেছে, আর 2 দিন পর হয়তো কাটতে শুরু করে দেবে। ওই যে নদীর ওপারে দেখা যাচ্ছে একটা ভেদ ধান পেকে গিয়েছে, এই যে। আর এখন আস্তে আস্তে আরও মেঘ লাগাচ্ছে, এই যে অন্ধকার হয়ে গিয়েছে চতুর্দিকে। আমি এখন বিকেলবেলায় এই ভিডিওটা বানাচ্ছি, অনেকে হয়তো সকাল মনে করতে পারেন, আসলে এটা হচ্ছে বিকেল। এই যে আমার পেছনে পশ্চিম দিক, তো এই যে সূর্য ডুবে যাবে কিছুক্ষণ পর, 1-1.5 ঘন্টা পর। এই যে গ্রামের ন্যাচারাল জায়গাতে আছি, একেবারেই অপূর্ব সুন্দর এই জায়গাটা। আমি এখন এমন জায়গাতে আছি মনে হচ্ছে আমি একেবারে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। ধানে আসে আর ঢেউ মারছে, যেভাবে সমুদ্রে ঢেউ খেলায় এভাবে আমাদের গ্রামে ধানেরা ঢেউ খেলায়। এই যে তার দৃশ্য, অনেক সুন্দর মুহূর্ত কাটানো গ্রামে, আসলে অনেক ভাগ্যের ব্যাপার এই সব দৃশ্য মানে উপভোগ করার। তো আপনারা যারা শহরে থাকেন অবশ্যই একেবারে গ্রামে ঝড়ের দিন ঘুরে যান। এই কথাতেই আছে, আমার বাড়ি ঝড়ের দিন আমপুরাতে সুখ, পাকা জামে রঙ্গিল করে মুখ। এই যে আমার পেছনে হাজার হাজার বিঘা আম বাগান, এই যে এইখানে। ওই যে দূরে উড়ে যাচ্ছে সাদা সাদা, ওগুলো হচ্ছে শিমলের তুলো, যা গাছ থেকে উড়ে চলে আসছে। এই যে গ্রামের আম বাগান কিভাবে দুলছে। একটু পর ছোট শিশুরা আম কুড়াতে আসবে। এই যে আমার বাগান একেবারে উঠছে। এক মিনিট আগেই মেঘ ভরা আকাশ ছিল, এখন দেখছেন সব একবারে মেঘ চলে গিয়েছে, আর ধীরে ধীরে বৃষ্টি ফুটছে। তো এই যে আমি এখন দাঁড়িয়ে আছি, এই যে ছোটো ছোটো গাছ এখনো বড় হয়নি। বাংলাদেশের 64 জেলার মধ্যে সবচেয়ে পাট উৎপাদন হয় ফরিদপুর জেলায়।
এবং আমাদের রাজশাহীতেও কিছু দেখা যায়। এইসব পাট উৎপাদন করে অনেক কৃষক লাভের মুখ দেখেন, আবার কেউ লোকসান খায়। আসসালামু আলাইকুম গাইজ, আজকের ব্লগ এই পর্যন্তই। তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আর একটা লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।